ট্রেন্ডে গা ভাসিয়ে আপনিও কি জিমিনি অ্যাপে নিজের ছবি বেশ এআইয়ের মাধ্যমে, গুগল এআইয়ের মাধ্যমে, জিমিনি অ্যাপের মাধ্যমে ছবি করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, বা শুধু আগ্রহবশত ভালো লাগার থেকে শখে? জানেন কত বড় বিপদ ডেকে আনছেন? না জেনেই বারবার কিন্তু এক্সপার্টরা সতর্ক করছে। আমরা তো সতর্কতা শোনার লোক নই। আমি আরও একবার আমার সাধ্য অনুযায়ী সতর্ক করবার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করছি। এই জিমিনি বা এআই এই ধরনের যে অ্যাপগুলো, এর মাধ্যমে আমরা নিজের ছবিকে অন্যরকম, মহিলারা শাড়ি পরে বা আমার পাশে অন্য কাউকে বসিয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে, কদিন আগে এসেছিলো 3D যে পিকচারটা, সেইটা এই এআইয়ের মাধ্যমে নিজের ছবি দিচ্ছি, একটা সুন্দর ছবি করে দিচ্ছে, আমরা দেখে গদগদ হয়ে যাচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতদের দেখাচ্ছি, বাহবা পাচ্ছি। কিন্তু এটার পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর বিপদ। কেন? আমরা নিজের ছবি, ব্যক্তিগত ছবি এআইয়ের হাতে তুলে দিচ্ছি। সবচেয়ে আশ্চর্য, একজন বিখ্যাত লোক এর মধ্যে কমেন্ট করেছেন, এই ছবিটা যখন আমি দিচ্ছি, ভয়ঙ্কর ভাবুন, হয়তো সবটা এখানে খুলে বলা সম্ভব না, ইঙ্গিতই আপনারা বুঝবেন। অর্থাৎ আমি একটা জামা কাপড় পরা পোশাক দিচ্ছি, এআই সেটাকে ডিটেক্ট করে নিচ্ছে আমার ভেতরের সমস্ত ছবিটা উইদাউট ড্রেস। অর্থাৎ আমার গায়ে কোথাও একটা তিল আছে, কোনো নির্দিষ্ট মার্ক আছে, চিহ্ন আছে, সেইটাকে তারা আইডেন্টিফাই করে ফেলতে পারছে। এমনই একটা ছবি একজন ভাইরাল করছে, তার বিশেষ জায়গায় একটি তিল ছিল, সেই তিলটা সেখানে ছবিতে দেখা যাচ্ছে আড়াল থেকে। অর্থাৎ আমরা পোশাক দিয়ে তো আমাদের শরীরটা ঢেকে রাখি, অথচ বিষয়টা এমন, সে সিনেমার গল্পের মতোই। শাহরুখ খান এসে বাদশা সিনেমায় একটা বিশেষ চশমা পরলে মানুষের পোশাক ছাড়া দেখতে পাচ্ছে, অনেকটা তেমন ভাবে। অর্থাৎ আমার টোটাল বডিটাকে কিন্তু স্ক্যান করে নিচ্ছে এআই, আমার শরীরের কোথায় কি আছে পাই টু পাই জেনে যাচ্ছে, এবং সেইটা তার ডাটা রেকর্ড করে রাখছে সার্ভারে। ভেবেছেন পরবর্তীকালে কত বড় ভয়ঙ্কর বিপদে পড়বেন? সেটা বলছি না, পড়তেও পারেন, পড়বেন না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। ভবিষ্যতে এই তথ্য, গুগলের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ উঠেছে তথ্য বিক্রি করার, এই তথ্য যদি কোনোভাবে বিকৃত হয় বা অন্য জায়গায় ব্যবহার হয়, দেখা গেল আপনার মোবাইলের অ্যাক্সেসটা কেউ পেয়ে গেল, সেই তথ্য দিয়ে যদি ব্ল্যাকমেল করা, একবার ভাবুন তো, আমার শরীরের কোথায় কি আছে, আমার একজন মা বোনের বিষয়ে যদি অন্য কাউকে ফোন করে তাকে ব্ল্যাকমেলিং করা হতে পারে বিভিন্ন রকমভাবে। আমরা তো আতঙ্কিত হয়ে উঠব যে আমার বিষয়ে এই রকম বেশি আমার বিশেষ মানুষ ছাড়া কেউ জানতেই পারে না। তাহলে এই তথ্য কি করে গেল? মাথা হ্যাং হয়ে যাবে, তখন আপনি বুঝতেই পারবেন না হয়তো যে তাই তো, এটা কি করে সম্ভব। তাহলে কি এবার আমার সম্পর্কে দেখা গেল, আমার স্ত্রীকে ফোন করে তাকে যদি বলা হয় যে আপনার স্বামী এই বিষয়ে আপনি বিশ্বাস করছেন না, বা আমাকে বলা হলো আমি কিন্তু এইগুলো বলে দেবো, হয়তো বিষয়টা হাস্যকর লাগছে, কল্পনার কর্ম হচ্ছে, এক্সপার্টরা কিন্তু সেটাই বলছে, আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখুন। অর্থাৎ এই তথ্য, এই ছবি বানানোর শুধু মজার ছলে নিজের ছবি দিচ্ছেন, মানে শুধুমাত্র বিপদ ডেকে আনছেন। অর্থাৎ শত্রুকে নিজে আপনার নিজের মরণাস্ত্র দিচ্ছেন। এটা, এই ভুলটার থেকে প্লিজ আজই বেরিয়ে আসুন, ভয়ঙ্কর বিপদে ভবিষ্যতে পড়তে পারেন। শুধু এখানেই থেমে নেই, আপনার অন্য অন্য ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেসগুলোও কিন্তু পেয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যেতে পারে, কিন্তু অনেক অনেক সমস্যা। এখনই সমস্ত অ্যাক্সেসের যে টুলসগুলো আছে সেগুলোকে যতটা যেখানে অফ করার সিস্টেম আছে সেগুলোকে অফ করুন, এবং আপনি গুগল ক্লাউডে নিজের তথ্যগুলোকে নিয়ে যান, সাধারণ ডিভাইসে রাখবেন না। সতর্ক হন, সচেতন হন, না হলে কিন্তু সমূহ বিপদ হতে পারে। বিপদ বলে আসে না, আজকে আপনি ছবি করেছেন মানে কালকেই হবে তা নয়, এটা 6 মাস, 1 বছর, 2 বছর পরে হবে। তখন আপনি কুলকিনারা পাবেন না, কি করে হলো, কোথা থেকে আসলো, তখন আপনি ভুলেই গেছেন এই জিমিনির কথা যে একসময় আমি ছবি করেছিলাম। তখন হয়তো এই ধরনের অবৈধ কাজ শুরু হতে পারে, আমি হয়তো তখন বুঝতেই পারবো না, এই বাবা আমার সাথে এরকম কী করে হচ্ছে, আমি তো কোথাও এরকম করিনি, কিছু হয়নি, এই ধরনের ইয়ে পড়ছি। তখন কিন্তু নাকানি চুবানি খেলে সেই সময় আপনি সাইবার ক্রাইমকে দোষ দেবেন, একে দোষ দেবেন, তাকে দোষ দেবেন। নিজে প্লিজ আসুন সতর্ক হন, এই ধরনের ট্রেন্ডে গা ভাসাবেন না। নিজের ছবি, আমি যেমন আছি সেটাই আপনি সবচেয়ে বেশি সুন্দর, আমি যেটা আছি আমি সেটাই বেশি সুন্দর, ওইভাবে করে আর্টিফিশিয়ালভাবে সুন্দর হবার দরকার নেই। ট্রেন্ডে, সব ট্রেন্ডে গা না ভাসানোটাই সবচেয়ে ভালো। বিশেষজ্ঞরা বারবার বলছে, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি আমার একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক হন, সচেতন হন। এই সব ধরনের অ্যাপ থেকে এই ধরনের নিজের ব্যক্তিগত ছবি
কখনোই দেবেন না। এতে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আপনাদের কি মনে হয়? যদি কোনো অভিজ্ঞতা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বা উপযোগী মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।